পোতাকে পেয়ে আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, যেমনই আব্দুল্লাহর কথা মনে পড়েছে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আব্দুল মুত্তালিব এটাই বলতে চাইছেন, কান্নাতে এটাই বলতে চাইছেন, বেটা রে যেই আনন্দটা আমরা ভোগ করছি বেটা তুই পেলি না। যে আনন্দটা খুশিটা আমরা এখানে ভোগ করছি সেটা আমার আব্দুল্লাহ পেল না। আজকে যদি আমার আব্দুল্লাহ হতো কত মজা হতো, আজকে আমার আব্দুল্লাহ থাকলে কত ভালো লাগতো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব বিরাদার নিজের কাছে নিলেন, নিজের ঘরে নিয়ে গেলেন, নিজের হুজরাতে নিয়ে গেলেন বিরাদার। তারপরে একবারে কয়েকদিন থাকলেন। থাকার পর হযরত দাইমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইছেন কি আমি বাড়ি যাব। বিরাদার আমেনা বলেন কোথায় যাবে? আব্দুল মুত্তালিব বলেন কোথায় যাবে বেটি? বলে বাড়ি যাব আব্বা। বলে বাড়ি যাবে বেটি? বলে হ্যাঁ। বলে বেটি রে বাড়ি তো যাবে, আর কিছুদিন থেমে যাও। বিরাদার বলে বাড়িতে ছোট ছোট বাচ্চা, তাদেরকে রেখে এসছি আব্বা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে 2 বছরে তোমার মন ভরে গেল মা? তুমি আমার মোহাম্মদের মায়া ভুলতে পারবে? আমার মোহাম্মদের দয়া ভুলতে পারবে? আমার মোহাম্মদের ভালোবাসা ভুলতে পারবে মা? বিরাদার হযরত দাইমা হালিমা কে যখন এই কথাগুলো হযরত আব্দুল মুত্তালিব বলেন, হযরত দাইমা হালিমা জমিনে বসে গেলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বলে আব্বা আমি এই বেটাকে কি করে ভুলবো, যে বেটা আমার কোনো পজিশন ছিল না, আমার কোনো সম্মান ছিল না, তো আপনার পোতা আমার দোনো জগতে সম্মান বাড়িয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি আখিরাতে নবীর মা হয়ে উঠবো, আর দুনিয়াতে আমি মক্কায় আপনার তায়েফ নগরে রাজ করছি। বর্তমানে আপনার পোতার বরকতে আমি তায়েফ নগরের সর্দার। জোরে বলবেন আমি তায়েফ নগরে সর্দারি করছি। এই 2 বছরের মধ্যে এগুলো পদ পেলাম আব্বা। বিরাদার বাবাজি ভাইরা, আমি এই বেটাকে ভুলতে পারি? আমি এই বাচ্চাকে ভুলতে পারি না। বিরাদার তারপরে বাপ বলে বেটি রে ভুলতে পারবে না? বলেন না, যখন ভুলতে পারবে না আরো 2 বছরের জন্য নিয়ে চলে যা। জোরে বলো আরো 2 বছরের জন্য নিয়ে যা। বলে কেমন কথা বলছেন আব্বা? আমি 2 বছর রেখে আমার মন ভরলো না, আপনাদের 1 সপ্তাহে মন ভরে গেল। বলে ভুল বুঝো না আমেনা, ভুল বুঝো না আলিমা, ভুল বুঝো না। আমাদের যে মন ভরে গিয়েছে তা নয়, আসল ঘটনা হচ্ছে যেটার কারণে আমার পোতাকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম ওই আবহাওয়াটা এখনো আছে। যদি আমার বাচ্চাকে লেগে যায় আমি বাচ্চা বাঁচাতে পারবো না। আমার বাচ্চার জীবনের জন্য মায়া মমতার কুরবানি দিলাম। যাও নিয়ে যাও। খুশি হলেন হযরত আমেনা আব্দুল মুত্তালিব, হযরতে দাইমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্রাদার খুশি হয়ে আপনার নবীকে নিয়ে চললেন কোথায়? আবার তায়েফ নগর। তায়েফ নগরে গেলেন, থাকতে লাগলেন। থাকছেন আপনার এই মুহূর্তে একদিন নবী আস্তে আস্তে বড় হচ্ছেন না, নবীর তো জ্ঞান আগে থেকেই ছিল। নবী এসে যদি আস্তে না আস্তে উম্মতকে চিনতে পারেন তো বেরাদার ভাই বোনকে চিনতে পারবেন না? নিশ্চয় চিনতে পারবেন। হযরত দাইমা হালিমা মেয়েরা যে সকাল বেলায় ছাগল চড়াতে যায়, সন্ধ্যা বেলায় আসে, নবীর সঙ্গে মোলাকাত হয় না। আমার নবী চিন্তা করছেন ইয়ারা কোথায় যায়, এদের সঙ্গে আমার দেখা হয় না। ভাই বোনদের আজকে ঘুমাবো না, বোনেরা আসবে তাদের সঙ্গে গল্প করব। আমার নবী জেগে বসে গেলেন, বোন আসলেন, ভাই আসলেন,
বলে দিদি বোনরে আমার, তোমরা সকালে কোথায় যাও? আমাকে বাড়িতে একা একা ভালো লাগে না। ভাই সকালে তুমি কোথায় যাও? আমাকে কিন্তু কি বাড়িতে একা একা ভালো লাগে না, আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ভাই তুমি জানো না আমাদের দেশ গরিব, আমরা গরিব দেশের লোক, আমরা পাড়া গ্রামের লোক, না কাজ করলে খেতে পাবো না ভাই, আমরা কাজে যাই। বলে কি কাজ তোমরা করো? বলে ছাগল চড়াতে যাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ছাগল চড়াতে কোথায় যাও? বলে জঙ্গলে যাই। বলে জঙ্গলে যাও? বলে হ্যাঁ জঙ্গলে যাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে বোন রে ভাই আমার, আমি বাড়িতে একা একা ভালো লাগে না, আমাকে সঙ্গে নিয়ে চলো না, সকালে একা যাবে না, আমিও সঙ্গে যাব। সকালে আমিও সঙ্গে যাব। বলে না ভাই, তোমাকে যদি সঙ্গে নিয়ে যায় আমাদের পিঠে চাম থাকবে না, মা মেরে মেরে চাম তুলে দেবে, আমরা তোমাকে নিয়ে যেতে পারবো না। তো বলে মাকে বলে নিয়ে চলো। বলে মাকে বলতে পারবো না। গল্পগুলো হচ্ছে হযরতে হালিমা বাইরে থেকে শুনছেন, অন্য জায়গা থেকে শুনছেন। বলে মাকে বলতে পারবো না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে তোমরা বলতে পারবে না, আমি যে বলতে পারবো, আমি মাকে রাজি করব। বলে তুমি আগে মাকে রাজি করো, পরে তোমাকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ পড়েন তো আল্লাহুম্মা। ধরে থাকো। وعلى آل سيدنا सीधा এটা মত করতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই আমার এখানে এসে 200 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি নিজ দরবারে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে মাওলা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূরে সরিয়ে দাও, আমিন। এদিকেই রাখো, কিন্তু ওইভাবেই রাখো, একটু কিছু করো, রাখো, সিধা করো, সেটি কেন মারবে? এদিকে দাও না রে ভাই, বাস ছাড়ো। হ্যালো হ্যালো, সব ভলিউম কমাবো না তুমি, তোমার জন্য আমাকে, আমি অ্যালোপ্যাথি খাচ্ছি, এখন আমাকে হোমিওপ্যাথি খেতে হলো, মানুষটা বাঁচবে? কি বলছিলাম? বলে আমার আম্মাকে বলবো, আম্মাকে আমি রাজি করব, তোমরা নিয়ে যাবে কি না? বলে হ্যাঁ নিয়ে যাব। তুমি রাজি করতে পারলেই হলো, আমাদের কত জঙ্গলে একা একা ভালো লাগে না। ভাই তোমার মতো ভাই বাড়িতে থাকবে আর আমাদেরকে জঙ্গলে ভালো লাগবে? তুমি যদি আমাদের সঙ্গে জঙ্গলে থাকো তো আমাদের মন লাগবে, থাকতে ভালো লাগবে। বেরাদার বাবাজি ভাইরা, আপনার ঠিক সকাল হলো, আমার নবী বলছেন আম্মা, ও আম্মা। বলে বেটা বল। বলে আম্মা আমার বোন কোথায় যায়, আমার ভাই কোথায় যায়, তায়েফ নগর থেকে দলে দলে লোক কোথায় যায়? হযরতে দাইমা হালিমা বলছেন কোনোদিন জিজ্ঞাসা করে নাই, আজকে হঠাৎ করে জিজ্ঞাসা কেন করছো বাবা? বলে না জিজ্ঞাসা করছি আম্মা। বলে তারা ছাগল চড়াতে যায়। বলে ছাগল চড়াতে যায়? আম্মা রে আমাকে বাড়িতে একা একা ভালো লাগে না, আমিও তাদের সঙ্গে যাব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, হযরতে দাইমা হালিমা বলেছিলেন বেটা রে একদমই তোরে জঙ্গলে যেতে দিতে পারবো না। দ্বিতীয় হচ্ছে যদি কোন রূপ দিয়ে যদি এজাজত দিয়ে দিই তা আব্দুল মুত্তালিব যদি জেনে নেয় আমার পিঠের চাম রাখবে না। না না, আমি তোমাকে জঙ্গলে দিয়ে যাবার এজাজত দিতে পারবো না, অর্ডার দিতে পারবো না। বেটা তুমি আমাকে ক্ষমা করো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী জিদ করতে লাগলেন, নবী আমার কান্না করতে
ওখানে কোনো ঘর নাই, রোদ্রের তাপ লাগবে রে বেটা, তুমি সহ্য করতে পারবে না। তখন বনসীমা বলতে লাগলেন, মা ওটার আপনি চিন্তা করিয়েন না যে আপনার বেটাকে সূর্যের তাপ লাগবে। আপনার সূর্য যখন বেরিয়ে আসবে, সূর্যর যখন তাপ লাগবে, আমরা খেজুর পাতা কেটে আপনার বেটার জন্য তাজ বানিয়ে দেব। জোরে বলুন, তাজ বানিয়ে দেব। বলে বেটা খিদা লাগবে, ওখানে খাবার কোথায় পাবে রে লাল? তুমি খিদা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। ফট করে আবার বোন বলছে, আম্মা ওটা চিন্তা করতে হবে না, আমাদের দুম্বা তো খিদায় থাকে না, আমাদের ছাগল তো খিদায় থাকে না, আমাদের শুকনো ঘাসে মুখ দিলে সঙ্গে সঙ্গে কাঁচা হয়ে যায়। আমাদের দুম্বার, আমাদের ছাগলের স্তন ভরা থাকে। মা ভাইকে খিদা লাগার আগে দুধ দুয়ে খাইয়ে দেব। হযরতে হালিমা পড়াশোনা করছেন যেন আমার নবী না যান, ভয় দেখাচ্ছেন। এদিক থেকে বেটি সাপোর্ট করছে। দাইমা হালিমা বলছেন, আমি থামতে পারবো না, আমি এগুলো তো বাহান করছি, এগুলো বাহানা করছি যেন ছেলেকে আমি ভোলাচ্ছি, ছেলে যেন না যায়। পিছন থেকে তুমি সাপোর্ট করছো। ঠিক আছে সীমা, লাঠি তো বাড়িতেই আছে, নতুন করে বানাতে হবে না। যদি আমার ছেলেকে কিছু হয়, তোর পিঠের চাম থাকবে না। ভাইকে সাপোর্ট করছিস না, বাঁচানো তোর কাজ। যদি জ্বরও হয়, তোর পিঠের চাম তুলে দেব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে বাবা হযরতে আপনার হালিমার বেটি সীমা চলে গেলেন। বাবা থামতে পারলেন না, থামার অনেক চেষ্টা করলেন, অনেক বাহান করলেন, বাবা পারলেন না। অবশেষে নিয়ে চলে গেলেন। একদিন গেল বাবা, 2 দিন গেল বাবা, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল। আমার নবী মুস্তাফা তায়েফ নগরের রক্তের তৈরি নয়, মক্কা শহরের রক্তের তৈরি। আমার নবী মুস্তাফা সেই আবহাওয়া আপনার সেটিং হলো না। কেন না? ওটা হচ্ছে বেরাদার কোনো ঘর বাড়ি ছিল না। উপর থেকে তো আপনার খেজুর পাতার ছাউনি, সাইডের তাপটা লাগতে লাগতে নবীকে জ্বর হয়ে গেল। নবীকে আমার জ্বর হয়ে গেল। যেমনই জ্বর হয়ে যাওয়া, বেরাদার হালিমা বলছে, আর যেতে দেব না। তোর মন ভরলো, তোর কলজা ঠান্ডা হলো। এই করলে তো হয়। একজন এখানে বসো, এখানেই বসো তো, ঠিক আছে। বেরাদরানে মিল্লাত ইসলামে এক বাচ্চা এসে কি করো তো, লাল করে বন্ধ করে আবার চালু করো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার একজন এসে 100 টাকা দিয়েছে দানে দান, তুমি মাওলা তাদের জন্য করে দিও আপনার জান্নাতের বাগান। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। বলে তোর মন ভরলো, তোর কলজাটা ঠান্ডা হলো। তোকে আগেই বলেছিলাম তোদের মাটির তৈরি নয়, বন জঙ্গলের তৈরি নয়। এই বাচ্চাকে পেয়েছি কোন রূপ, এটা আমাদের ভাগ্য। এই বাচ্চা এই আবহাওয়ার নেই। যখন নিয়ে গেলি জ্বর হলো, তখন তো খুব বলেছিলি খেজুর পাতার ঘর বানিয়ে দেব, খেজুর পাতার ছাউনি করে দেব, খেজুর পাতার আপনার তাজ পরিয়ে দেব। বেরাদার খেলা তো ব্যস্ত ছিলি। আমার ছেলেকে তাপ লেগেছে, তোরা দেখিসনি। আমার ছেলেকে খিদা লেগেছে, তোরা দেখিসনি। খেলার চক্করে ছিলি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার চলুন মুসলমান, কি বলতে যাচ্ছিলাম, আপনার বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীকে জ্বর হয়ে গেল। নবী আর গেলেন না, আমার নবী মুস্তাফার যাওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু কি আমার নবী যখন জঙ্গলে যাচ্ছিলেন বাবা, আমার নবী তো শুধু মানুষের জন্য নবী নয়, আমার নবী তো শুধু বেরাদার ফারিস্তার নবী নয়, আমার নবী তো শুধু হুরের নবী নয়, আমার নবী তো শুধু গিলেমানের নবী নয়, আমার নবী তো শুধু কোনো একটা মাখলুকের নয়, আমার আল্লাহ 18,000 মাখলুকাতের খোদা। আমার নবী 18,000 মাখলুকাতের
যেতে লাগলেন তো জঙ্গলের যত জন্তু হিংসা বন্ধ করে দিল। জোরে বলুন, হিংসা বন্ধ করে দিল। বাঘ মহিষ একসঙ্গে জঙ্গলে থাকে, এক কথায় গরু, জঙ্গলি গরু বাঘ একসঙ্গে থাকে, হরিণ বাঘ একসঙ্গে থাকে, হিংসা বন্ধ। সবাই মিলে টুকি মেরে মেরে আমার নবীকে দেখে। জোরে বলুন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে আমাদের ভাগ্য রে, নাহলে আমরা কোথায় জঙ্গলের জানোয়ার নবীর দর্শন করব। এটা তো ভাগ্য হালিমার বেটিদের যে নবী দর্শন করছি। জোরে বলুন, এটা ভাই, এটা মেহেরবানি বিরাদার হযরত হালিমার, যে হালিমার বাচ্চাদের নবীকে টেনে জঙ্গলে এনেছে। নবী জঙ্গলের জন্য আসেন নয়, নবী মুস্তাফা তো হেদায়েতের জন্য এসেছেন। জোরে বলুন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সবাই মিলে চারিদিক থেকে লুকিয়ে লুকিয়ে গাছের আড় থেকে আমার নবীকে দেখে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তারপরে কি হলো বাবা, আজকে যে এক সপ্তাহ হয়ে গেল আমার নবী আসেন নয়। জঙ্গলের জানোয়ারেরা বেকরার হয়ে গেল, আমরা কি আর নবীকে পাবো না? আমাদের কি নবীর দর্শন হবে না? সবাই কান্না করতে লাগলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ঘাস খাওয়া বন্ধ করে দিল, শিকার করা বন্ধ করে দিল, সব টেনশন নিয়ে বসে আছে। হঠাৎ করে বাবা তারা একটা মিটিং ডাকলো। ওই মিটিং ডাকলো বাবা, সব জানোয়ার এক কাছে বসলো, হিংসা বন্ধ করে দিয়েছে, মারামারি বন্ধ করে দিয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বাঘে শিকার করা বন্ধ করে দিয়েছে। একসঙ্গে মোহাব্বতের সঙ্গে বসে একটা মিটিং করলো বাবা। মিটিং এ বলা হচ্ছে আমরা কি আর নবীকে দেখতে পাবো না? আমরা কি নবীর দর্শন পাবো না? আমাদের ভাগ্য এটাই যে মাত্র এক সপ্তাহের জন্য নবীকে দেখব। বেরাদার বাবাজি ভাইরা, একটা বয়স্ক বাঘ ছিল বাবা, শের ছিল, বলে হ্যাঁ তোমরা দেখতে পাবে, কিন্তু আমি একটা বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারো তবে নবীর দর্শন হবে, নবীর দিদার হবে, নবীর জিয়ারত হবে। বাঘ তো জঙ্গলের রাজা বাবা, সমস্ত জানোয়ারের রাজা। রাজার কথা যখন শুনলো বলে কি করতে হবে রাজা বলুন? বলে একটা কাজ করতে হবে, হালিমার বেটি তো আসছে, বলে আসছে, হালিমার ছেলে তো আসছে, বলে হালিমার ছেলে মেয়ে কি করার জন্য আসছে? বলে ছাগল চড়াতে, বলে ছাগলও তো আসে, বলে হ্যাঁ হ্যাঁ, বলে ওই ছাগলটা চিনে রেখেছো যে ছাগলটাকে নিয়ে আমার নবী জঙ্গলে আদর করত, যে ছাগলটাকে নিয়ে আমার নবী জঙ্গলে আদর করত, ওই ছাগলের বাচ্চাটাকে চিনো? একটা বাঘ বলছে হ্যাঁ আমি চিনি ইয়া রাসূল, চিনি সর্দার, আমি বেশি কাছে থেকে দেখেছি। বলে ওই বাচ্চাটাকে তুলে আনো যেন ক্ষতি না হয়। জোরে বলুন, তুলে শুধু আনতে হবে, আর কিছুই নাই। দেখবে বেরাদার 1 ঘন্টার মধ্যে নবী দর্শন পেয়ে যাবে, নবীর জিয়ারত পেয়ে যাবে, নবীর দিদার পেয়ে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাঘ আসলো, আসার পরে যে ছাগলের বাচ্চাটাকে আমার নবী আদর করতেন, কোলে নিতেন, বুকে নিতেন, সেই বাচ্চাটাকে বেরাদার ধরলো, আদরের সঙ্গে ধরলো, হালকা করে ধরে টানতে টানতে বেরাদার বাবাজি ভাইরা জঙ্গলের দিকে নিয়ে চলে গেল। সীমান নজর পড়লো, বেরাদার আরো ছেলে মেয়েদের নজর পড়লো, সব নিজের নিজের ছাগল বেরাদার ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাঘ দেখে নিয়েছে, হালিমার ছাগল নিয়ে গিয়েছে, বেরাদার কেউ আর জঙ্গলে নাই। কান্না করতে করতে সবাই ছুটে যায় বাড়ির দিকে। জঙ্গলে আপনার ছাগল আছে, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সবার কান্না দেখে আপনার বাবাজি সবার কান্না শুনে বাবা, একসঙ্গে যদি 20টা 25টা মানুষ কান্না করে একটা আওয়াজ হবে কিনা, একটা ভয়ঙ্কর শব্দ হবে কিনা, এই শব্দ শুনে গ্রাম থেকে লোক বেরিয়ে গিয়েছে। জিজ্ঞাসা করে কি হয়েছে রে? বলে বাঘ এসেছিল, আপনার ছাগল নিয়ে চলে গেল। বলে মানুষ তো নিয়ে যায়নি, তোরা তো বেঁচে আছিস, ছাগল মরছে মরুকা, তোরা তো বাঁচলি। বলে না,
ছাগল আছে, শুধু একটা ছাগল গিয়েছে। বলে কার ছাগল? বলে হালিমার। হালিমার ছাগল? বলে হ্যাঁ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মায়ের হাত ধরে নিয়েছে, মা মারিয়েন না, ভয় করছে, মা মারিয়েন না। আমরা খেলছিলাম না, পার্শ্বেই ছিলাম, বাচ্চাটা একটু দূরে চলে গিয়েছিল, ধরে নিয়ে চলে গেল। ব্রাদার বলে বাচ্চা নিয়ে চলে গিয়েছে? বলে হ্যাঁ। তোদের তো ক্ষতি হয়নি, একটা বাচ্চা গেল তো কি, যাক তোরা তো বেঁচেছিস। এই কথাগুলো আমার নবী ঘরের ভিতর থেকে শুনছেন, ঘরের মধ্যে থেকে শুনছেন। আমার নবী মুস্তাফা ঘর থেকে চট করে বেরিয়ে চলে আসলেন। জ্বর ভালো হয়ে গিয়েছে, নবীর আর জ্বর নাই। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আবহাওয়ার জ্বর ছিল। আমার নবীকে বেরাদার কোনো আপনার জ্বর জাতি জ্বর হয়নি, সেটা আবহাওয়ার জ্বর ছিল, ভালো হয়ে গেল। যাওয়া 1 সপ্তাহ বন্ধ করে দিয়েছেন, বন্ধ হয়ে গেছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বেরিয়ে আসলো। আম্মা, ও আম্মা কি হয়েছে? বলে কিছু হয়নি বেটা। বলেন না মা, আমাকে মিথ্যা বলিও না, আমাকে ধোকা দিও না, আমার কান বহিরা নয়। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দুনু মিল্লাত আশাহ ইমাম আহমদ রাজা বরেলি তাজার বলে দূর নজদীক কে সোলে वाले वो कान दूर नजदीक के सोने वाले वो कान काने लाले करमात पे लाखों सलाम काने लाले करमात पे लाखों सलाम। बोले मामार कान बहरा नय, আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছেন বাবা। আমার নবী মদিনা থেকে বসে জান্নাতের শব্দ পান। জোরে বলবেন। আমার নবী যে মিরাজে গিয়েছিলেন, জান্নাত ঘুরতে গেলেন, হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছেন। কিসে? হাঁটার। বিরাদার কেউ যেন হাঁটছে বাবা। বলে আওয়াজটা তো বেলালের মতো লাগছে। বলুন তো নবী কোথায় ছিলেন? নবী কোথায় ছিলেন? জান্নাতে। বেলাল কোথায় ছিলেন? মক্কায়। হযরতে বেলাল মক্কার জমিনে আপনার হাঁটছেন বাবা, মুখে কথা বলছেন না। আমার নবী মুস্তাফা হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনেছিলেন। বলবেন সে আমার নবী। আর আজকে বলছে নবী পিছের খবর জানে না। হতে পারে তোদের ওয়াকম নেংড়া হ্যান্ডিক্যাপ নবী যে তোদের খবর রাখে না। আজকে আমরা এখানে বসে আছি, আমার নবী মদিনা থেকে শুনছে। আমাদের জলসা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস যে আমার নবী মুস্তাফার সামনে কোনো জিনিসের পর্দা নাই। সব থেকে বড় পর্দা আল্লাহ সেটা বেহেজাব হয়ে নিজের দর্শন করিয়েছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া সেই নবীর আমরা উম্মত, ইলমে গায়বের দাতা নবী মুস্তাফার আপনার উম্মত। বেরাদার বাবাজি ভাইরা, আমার নবীকে যেখান থেকে ডাকেন না কেন নবী একই মতো শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনি বিপদে পড়েছেন, আপনি যদি চাহেন যে আপনার যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে যে আমার এখান থেকে নবীকে ডাকবো, এই স্টেজ থেকে নবীকে ডাকবো, আমার শুনবে। বেরাদার এই কথার উপরে বিশ্বাস করে আমার নবীর মহাব্বতে কোনো একজন আছেন 10,000 টাকা দেবেন? একজন ভাই যেন আপনার বিপদটাকে সামনে রেখে আমার নবীকে ডাকেন, আমি তার গ্যারান্টেড আমার নবী শুনবেন। আমি গ্যারান্টেড আমার নবী শুনবেন। আছেন কেউ একজন? 10,000 টাকার দাতা মসজিদের জন্য, বেরাদার মসজিদের জন্য, আমার ঘরের জন্য না, আমার বাড়ির জন্য নাই। আপনি না দিলেও আমি বেতন পাবো, দিলেও বেতন পাবো, আপনাদেরই থাকবে। আপনার টাকা থেকে আমার বেতন দেবে না, ওনারা বেতনের টাকা তুলে নিয়েছে। যা এখানে স্টেজে যা ইনকাম হবে ইনশাআল্লাহ মসজিদেই যাবে।
তার জন্য বলছি একজন ভাই, এত বড় গ্রাম, এত বড় এলাকা, অনেক জামাই এসছে, অনেক বিহাই এসছে, কিন্তু কি বেরাদার বাবাজি ভাইয়ের আপনার গ্রামের মালিক আছে, মালিক হয়ে কোনো একজন ব্যক্তি সখী দেখান, দিল দেখান কি মাওলানা শুধু আমরা নামে মুসলমান নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম মুসলমান, জোরে বলুন আমার নবীর গোলাম মুসলমান বলে একজন 10,000 টাকা, একজন ভাই মসজিদের জন্য, একজন বাপ আমার বেরাদার বাবাজি একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করে আসেন। আমার নবীর মায়ের ছাগলের কি হচ্ছে শোনাবো, ছাগলের কি হচ্ছে শোনাবো, আমার নবীর মায়ের ছাগলের কি হচ্ছে শোনাবো। ব্রাদার একজন ব্যক্তি বিশ্বাস রেখে কি হ্যাঁ মৌলভী সাহেব আপনি নিজে থেকে বলছেন না, যা বলছেন হাদিস ও কোরআন থেকে বলছেন, আমি হাদিস ও কোরআন উপরে বিশ্বাস করলাম, ব্রাদার ওই বিশ্বাস করে 10,000 টাকা দিচ্ছি। একজন ভাই আমার, একজন বাপ আমার, 10,000 ভারী হচ্ছে আপনাদের কাছে, ভারী হচ্ছে 10,000? মুসলমান সব পড়ে থেকে যাবে, কিছুই যাবে না। খুব টাইলস লাগাচ্ছেন, মার্বেলস লাগাচ্ছেন, খুব জমি জায়গা করছেন, নিজের ভিটাতেও মাটি দেয় না, সিধা সরকারি কবরস্থান। আপনার জন্য বাড়িতে এক গজ জমি নাই, যে বাড়ির জন্য, যে ঘরের জন্য আপনারা বেরাদার সব রকম করছেন, অনেক চেষ্টা করছেন, নামাজ কাজা করে বসে আছেন, রমজান মাসে রোজা রাখছেন না, না ইবাদতের দিকে আছেন, কোনো দিকে না, একমাত্র বাড়ি ঘর করার জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য, কিন্তু কি সেই জায়গাতে আপনার জন্য 3.5 হাত মাটি নাই। আপনার আত্মাটা আপনার দেহ থেকে চলে গেলে আপনাকে 3 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 5 ঘন্টা রাখবে বেরাদ রাখার মধ্যে বেরাদার আপনাকে সিধা কবরস্থানে রেখে আসবে, আপনার সরকারি কবরস্থানে রেখে আসবে। বেরাদার একজন 200 টাকা, একজনে 100 টাকা দিয়েছে, একজনে 200 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও মাওলা গো, যে উদ্দেশ্যই দিয়েছে মাওলা তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার 10,000 টাকা আমাদের মালদা কালেচকে কিছুই না, ভাটিয়াদের মধ্যে যাবেন কিছুই না, বুঝতে পারলেন? বলুন মুর্শিদ আপনি ভাটিয়াদের কেন তারিফ করছেন, আপনি কি ভাটিয়া? বলেন না আমি ভাটিয়া না, আমি দেশি, ইনাকে জিজ্ঞাসা করবেন, আমরা বাদিয়া না। ওখান থেকে যারা মালদাতে হচ্ছে বাদিয়া, আর দিনাজপুরে এসে হয়ে গেল তারা ভাটিয়া, কিন্তু কি আমরা ওখানে বাদিয়া নয়, আমরা ওখানকার দেশি। কিন্তু বেরাদরানে মিল্লাত ইসলামে আমি যতটা দেশিকে ভালোবাসি ততটা ভাটিয়াকেও ভালোবাসি, শর্ত সুন্নি, জোরে বলবেন শর্ত শুধু সুন্নি, সুন্নি হলেই হলো, আমার কাছে ভেদাভেদ নাই। বেরাদার ইসলামে জাতের ভেদাভেদ নয়, ভেদাভেদ ইমানের আছে, জোরে বলবেন আকীদার আছে, আকীদার ভেদাভেদ আছে। এই বাচ্চা আসছে নিয়ে এসো বেটি, কটা করে মা? 200 টাকা। এ মা আমার এখানে ছোট বাচ্চা 200 টাকা দিয়ে গেল। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে মাওলা তাদের জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। 10,000 ভারী হচ্ছে, দুইজন মিলিয়ে দেন, দুইজন মিলিয়ে দেন 5-5 করে, একজন 5,000 টাকা বলেন, একজন আসে, অনেক দাতা দেনেওয়ালা আছে, দিল চাইছে শয়তান রুখছে। আমি বুঝতে পারছি এত বড় মাহফিলে একজন যে 5,000 টাকা দেনেওয়ালা নাই, অসম্ভব। ব্রাদার এখন ডাক্তারকে যদি 5 লাখ টাকা লাগে তো দেনেওয়ালা আছে, আর মসজিদে আল্লাহর ঘর, ওখানে এখানে আল্লাহর ঘর তৈরি হবে, ওখানে আপনার জান্নাতে ঘর তৈরি হবে, তার জন্য 5,000 টাকা নেই, আছে, কিন্তু শয়তান রুখছে। আপনি লা হাওলা পড়েন, টাকা ঠিক বেরিয়ে যাবে, যার ইচ্ছা হচ্ছে দিব, একবার লা হাওলা পড়েন, ইনশাআল্লাহ আপনার মনটা বেড়ে যাবে। ব্রাদার শয়তান রুখছে, একটু তাড়াতাড়ি আসুন। এক বাবু আমার এখানে এসে 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। এই তো আমার বাপ চলে আসছেন, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। কত আছে বাপ? 5,000। বাহ বাহ, কি নাম আপনার? কি নাম? গোলাম মুস্তাফা। আল্লাহু আকবার, নামও তো আছে বাবা, নামের আসার পরে, নামের আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন নাম রাখবে সাবধানে, যেমন নাম রাখবে সেরকম আসর হবে। বেরাদার ইন্টু পিন্টু রিন্টু সিন্টু এগুলো রাখেন, আইটন ঝাইটন, গুদুড়ু গুদ্দু বুদ্ধু এগুলো রাখবেন,
বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এদের বাপ মাকে কিয়ামতে ধরা হবে। কারণ আমার নবী মুস্তাফা বলছেন কিয়ামতের দিন নাম ধরে ডাকা হবে। আর সেই টাইমে যদি বুদ্ধু বলে ডাকে আর নবীর উম্মত যদি হয়, নবীকে লজ্জা লাগবে না? জোরে বলুন। আমার নবীর, আমার উম্মতের নাম বুদ্ধু, ছেছড়ু, রিন্টু, পিন্টু, টিন্টু না, নাম গোলাম মুস্তাফা রাখেন, গোলাম রসুল রাখেন, মোহাম্মদ হোসেন রাখেন, গোলাম হোসেন রাখেন, আব্দুর রহমান রাখেন, আব্দুর রহিম রাখেন। আমার নবীর 99টা নাম, আমার আল্লাহর 99টা নাম। বেরাদার সারা বিশ্বে সেটাকে যদি উলট পালট করে রাখেন, অন্য নামের দরকার পড়বে না। রিন্টুকে লাঠি মেরে দেন, পিন্টুকে লাঠি মেরে দেন, ঝাইটনকে লাঠি মেরে আপনি গেড়ে দেন। আমার নবীর 99, আল্লাহর 99 নামকে চারিদিকে বেটে দেন, আপনার লোক কম হবে, নামটা বেশি হয়ে যাবে। জোরে বলে গোলাম মুস্তাফা 5000 টাকা। নারে তাকবীর। কি ব্যাপার, কি ব্যাপার? যেমন দান তেমন নারা হওয়া দরকার। আপনি দিতে পারছেন না, বাস মুখটাও দিতে পারবেন না। বলুন নারে তাকবীর, নারে রিসালাত। জনাব গোলাম মুস্তাফা সাহেব 5000 টাকার দাতা। দোয়া করবো ইনার জড়িদার একজন হন। গোলাম মুস্তাফা সাহেব দিয়েছেন, আল্লাহ ইনাকে নিজের গোলাম, আমার নবী যেন নিজের গোলাম বানিয়ে রাখে। কে ইনার সঙ্গে নবীর গোলাম হতে চায়? একজন আর ইনার জড়িদার হন। ইনার জড়িদার এত বড় মাহফিলে একজন আর 5000 আর 10,000টা আমার দাবি থাকলো। আমি মুসাফির বাবা, আমি নিজেরটা গ্যারান্টি দিচ্ছি না যে আমার দোয়া কবুল হবে, কিন্তু কি আমার নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হবেই। জোরে বলুন, মুসাফিরের দোয়া কবুল হবে। বেরাদার 90 প্লাস হয়ে গেলি মুসাফির। আমি 113 কিলোমিটার এখানে এসেছি, 90 কিলোমিটার পার হলেই মুসাফির। আর এখন আমি 113 কিলোমিটার এসেছি, আমি ফুল মুসাফির। আমি নিজেরটা গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আমার নবী যে বলছেন, আমার নবীরটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, বেরাদার মুসাফিরের দোয়া কবুল হবে। তাই একজন 10,000 টাকা আমার দাবি থাকলো এত বড় গ্রামে, কিন্তু ইনার জড়িদার একজন তো 5,000 টাকা। 5,000। আপনাদেরকে গজল শোনাচ্ছি বাংলা, সুন্দর গজল, আশা করি কোনদিন শুনেননি। কিন্তু এই 5,000 টাকা দিলেই আমি কিন্তু এই নতুন গজলটা, আমি আপনাদেরকে এই গজলটা শোনাবো। গজলটা শোনাবো, বাংলা গজল। আর উর্দু হলে তো কারেন্ট গজল আছে, নতুন নতুন গজল আছে, শোনাবো। কিন্তু উর্দু তো আপনারা সবাই বুঝেন না। আমার বাংলা অনেকে বুঝতে পারে না, মেয়ে ছেলেরা। কিন্তু আমি তো বাঙাল ভাষা জানি না বাবা, আমি বাঙাল ভাষা জানি না। আমি জানতাম কখন, যখন উত্তরপ্রদেশে লেখাপড়া করতাম, আমাদের সাথীগুলো ছিল আপনার এইদিকে। এই তো চলে এসছে 5,000। বাহ বাহ, কি না? হ্যাঁ 2,000। আল্লাহ, 2,000 হলো, আর 3,000 কে দেবে ভাই? হ্যাঁ ওই পালাইছো কেন তুমি? তুমি তো, তোমার ক্ষেত্রে এসে প্রথম আমার দর্শন হয়েছে, এখানে আসার পরে এর সঙ্গে প্রথম মোলাকাত। পালাইছো কেন? এই 3,000 কে দিবে? ও এদিকে হাত দেখাচ্ছে। আমি কংগ্রেস লয়, যেভাবে হাত দেখাচ্ছে। আমার একটাই দল, ইসলাম। জোরে বলবেন। ইচ্ছা যাকে মন তাকে ভোট দেব, ওটা আমার ইচ্ছা। আমার একটাই দল, ইসলাম। ব্রাদার বাবুজি ভাইরা, উনি 2,000 টাকা দিলেন, আর দিবেন না ভাই? আমার হচ্ছে না এখানে, আপনাদের এখানে। শয়তান সবকে থেমে দিয়েছে, মানে এদেরকে জান্নাত যেতে দেবে না, জান্নাত যেতে দেবে না। তার জন্য সব শয়তান একবারে পিছন দিকে টেনে দিয়েছে। বলেন কি জান্নাতের কথা, জাহান্নামের কথা শুনবে, আপনার শয়তানের কথা না শুনে একটা ব্যক্তি আসেন 5,000 টাকা। 5,000 একজন হলো, 10,000 তো আসেইনি। তো বেরাদার বাবাজি ভাইরা, এ ভাইয়ের জড়িদার একজন হয়ে যান তো 2,000। 2,000 একটু তাড়াতাড়ি আসেন। এ ভাইয়ের জড়িদার একজন, আপনাদেরকে 5,000 টাকা দিলে কিন্তু গজলটা শোনাবো। আর আমার ইউটিউবারেরা আমার কাছে এসে বারবার ঘরে গিয়ে মানে বলেছেন
আজ আমিনার ঘরেটা আমাদেরকে দিবেনি, উপায় নাই, তো ইনশাল্লাহ পরে দিচ্ছি ওটা, কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ধীরে 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 আধার যাই রে ফিরে, নূর 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 নবে যে আসেলেন মোর, নূর নবে যে আসেলেন মোর, নূর নবে যে আসেলেন মোর আমিনার ঘরে। ধীরে 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 আধার যাই রে ফিরে, নূর নবে যে আসেলেন মোর, নূর নবে যে আসেলেন মোর আমিনার কোলে। ধীরে 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 ধীরে। শুনেছেন এই গজলটা? শুনেছেন? না না, আমি ছাড়া তো পড়াই না, তো কোথায় শুনলেন? একজন 5,000, একজন বাপ 5,000, 2,000 টাকা একজন। একটু তাড়াতাড়ি বাপ। যে আশা নিয়ে জলসাটা করা হয়েছে একমাত্র আপনাদের উপরে আশা করে, আশাটাকে ভঙ্গ করেন না। ইনারা জলসা করেছেন, আপনারা আসবেন, এসে দান করবেন, তো মসজিদটা তৈরি হবে, আল্লাহর ঘর তৈরি হবে। আল্লাহর ঘরে আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহকে দিতে কঞ্জুসি করেন না। আর আল্লাহ যদি ইচ্ছা করেন তো সকাল হতে হতে আপনার পুরো পুঁজি টেনে নেবেন, এমন একটা রোগ ব্যাধি দিয়ে দেবেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবেন যে আপনি করোড়পতি, আপনাকে ভিখারিপতি বানিয়ে দেবেন। তো আল্লাহর রাস্তায় দিতে ভয় করেন না। 2,000 টাকা করে, 2,000 টাকা করে জান্নাতের আশায়। ধীরে 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 আধার যাই রে ফিরে, নূর 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 নবে যে আসেলেন মোর, নূর নবে যে আসেলেন মোর আমিনার কোলে। ধীরে 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 আরো সুজালা, আরো সুজালা, উজালা উজালা, আরো সুজালা, আরো সুজালা, আরো সুজালা, আরো সুজালা, আরো সুজালা। তিরিব নূর নবীজি আসিলেন মোর, নূর নবীজি আসিলেন মোর আমিনার কোলে। ধীরে 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 ধীরে। জোরে বলুন। বনের পাপিয়া ভোরে জাগিয়া, ভোরে জাগিয়া, বনের পাপিয়া, বনের পাপিয়া ভোরে জাগিয়া, ভোরে জাগিয়া, বনের পাপিয়া গাইছে আসিলেন মোর, নূর নবীজি আসিলেন মোর আমিনার কোলে। ধীরে 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 সবাই মিলে একই সুরে, এটা একই সুর হলো, সবাই মিলে একেবারে জোরে। ধীরে 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 ধীরে। জিন্দা নবীজির জিন্দা উম্মতি। আপনারা জিন্দা না মুর্দা? জিন্দা। জিন্দার সবুত দিয়ে বলেন, জিন্দার দলিলটা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনিও জিন্দা, আমরা আপনার উম্মতিও জিন্দা। ইয়া রাসূলুল্লাহ জিন্দা নবীজির জিন্দা উম্মতি, জিন্দা উম্মতি, জিন্দা নবীজির, জিন্দা নবীজির জিন্দা উম্মতি।
মোর নূর নবীজি আসিলেন মোর আমিনার ওই কোলে ধীরে 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 ধীরে। আবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা কোনো একজন 1000 টাকা দেবেন তো? বুঝে নিয়েছি আপনাদের পুঁজি কত, আপনাদের তাড়া বুঝে নিয়েছি। ব্রাদার মেম্বারে রাসূলে বলছি, এই জীবনের আগে জীবনী করে আসলাম আমাদের মালদা পখরিয়া থানায়, কি নাম, দিনদার আলম 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব দিলদার আলম সাহেব, জনাব গোলাম মুস্তফা সাহেব। আর ও ভাই তোমার নাম? হ্যাঁ, জনাব মুকিমউদ্দিন সাহেব। 225 একবার হাত তুলে দোয়া করুন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ আল্লাহ সাদানকে তুমি নিজ দরবারে কবুল করে নাও। মাওলা গো তোমার বান্দাদেরকে বেশি বেশি করে তোমার রাস্তায় মাওলা খরচ করার তৌফিক দান করো। মাওলা এখানে অল্প খরচ করবে, তুমি কিয়ামতের দিনে পাহাড় তুলে দেবে। তুমি ওয়াদা করেছো আমার দিনের জন্য তুমি খরচ করো, আমি 10 দেব, আমি 100 দেব। মাওলা গো তোমার বান্দাদের এই সব দানকে তুমি মাওলা কবুল করে পাহাড়ের সমান সব দিয়ে দাও। আমি সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 জন ভাই 1000 টাকা করে, 10 জন বাপ, বেশি নাই, মাত্র 1000।